আল্লাহ ভালোবাসে দেখি আল্লাহ ওই বিপদে ফালাই আল্লাহ দেখছে, আল্লাহ আমাদের চিনাইছে, ঠিক আছে? আমাকে আর তোমাদের ভাইয়াকে আল্লাহ সাবধান করছে যে কে কে কাছের মানুষ কে কে দূরের মানুষ তুমি চিনে রাখো, কাদের জন্য তোমরা করতেছো। তখন পেজে সমস্যা না হলে তো ভাই আমরা ওরকমই থাকতাম, আমি আর তোমাদের ভাইয়া ওই হাত খুলে সবাইকে দিতেই থাকতাম। সো ওইটা আল্লাহ আমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিছে যে কার জন্য কি করবা, নিজেদের জন্য করো, নিজেদের জন্য করো, নিজেদের জন্য করো, তাই নিজেদের জন্য করতেছে। আপু আরিফের বউ বলে তাদের শপিং দেখায়া বিয়ের ভিডিও দেখে তুমি নাকি লাখ লাখ টাকা ইনকাম করছো। আচ্ছা যদি লাখ লাখ টাকা ইনকাম করে থাকি তাহলে তো আমাদের এখান থেকে কাজ শিখে আমরা পেজ খুলে দিছি, সেই পেজে ইনকাম করে ওরা এখন লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আলটিমেটলি তো সেমই হইলো, তাই না? কাদের দেখা অনলাইনে আসছে। আপু আমার কমেন্ট পড়ো না, মিস ফারুক হোসেন, এই যে কমেন্ট পড়ে ফেললাম। আপু 20 ঘন্টা নাকি নেট থাকবে না? হ্যাঁ কবে? হ্যাঁ কবে বলো, কবে 20 ঘন্টা নেট থাকবে না? দেখো তো, জিমিনের জিজ্ঞেস করো তো। আপু কেমন আছো? এরপর এতগুলা কোশ্চেন মার্ক, উরে বাবারে এতগুলা কোশ্চেন মার্ক, থ্যাংক ইউ সো মাচ। ভাই তুমি কি জানো কয়টা বাজে? 2টা বাজে। তা ওটা তো ঘুমায় নাই এখনো, আমি ঘুমাবো। লাইভটা শেষ করবা না? না লাইভ শেষ করবো না, আজকে সারা রাত লাইভ করবো। আমি জীবনে বলাটা ভুল হয়ে গেছিল। তুমি সন্ধ্যা থেকে আমার কথা গেছো লাইভে যাও লাইভে যাও লাইভে যাও লাইভে যাও, সন্ধ্যা থেকে আমার বলতেছে একটু লাইভ করো একটু লাইভ করো। আমি আসি না, আমার অনেকগুলো কাজ ছিল, অনেকগুলো ভিডিও শুট করার ছিল, করছি। তাও আলহামদুলিল্লাহ ইলেকশন পর্যন্ত আর বাইরের শুট গুলা নাই, অফ। তারপরে আবার বাইরের শুট। আপনার মনটা আসলেই ভালো, সতীনদের বাচ্চাদের নিজের বাচ্চার মতো ভালোবাসেন, মুখের কথা না। উম্মে সিনহা সীমা, ভিউ ব্যবসা করতেছি, বুঝো নাই? আমার লাখ লাখ ভিউ হয়ে গেছে একটা পুটকির ছবি দিয়া। পিছনে ঘুরে আছে আয়াস, ওই পুটকির ছবি দিয়ে আমার লাখ লাখ টাকা আয়সা পড়ছে, বুঝতে পারছো? হ্যাঁ। আপু আলিশা কই? আলিশা ওর দিদার বাসায়। আয়াতের মা যে তোমার ভ্লগে কমেন্ট করছে দেখছো, আমি রিপ্লাইও দিছি, আমার রিপ্লাইটা তুমি দেখো নাই। আপু মন থেকে চাই আয়াতকে আপনার কাছে রাখেন, আয়াত যেদিন যাবে অবশ্যই আমার কাছে থাকবে, কোনো সমস্যা নেই। শোনো, আমার বাসায় এত এত মানুষ থাকতেছে, সবাই ভালো আছে সবাই, আর আমার সন্তানের জন্য কি জায়গা হবে না? তোমরা এটা চিন্তা করো কিভাবে বলো তো? আলিশারে দেখতে পারলাম না, আলিশা ওর দিদার বাসায় কিভাবে দেখবা বলো? আয়াত কি চলে গেছে? হ্যাঁ আপু চলে গেছে। আপু আমার নামটা নাও প্লিজ, ফাতিমা আক্তার নূপুর। নিয়ে নিলাম। আলিশা পাখি কই গো? আলিশা পাখি ওর দিদার বাসায়। কে? ইরফানের পোস্টটা মাত্র দেখলাম আমি। কি পোস্ট দিছে ইরফান? ঠিক আছে, মানে যারা যারা হাসছে হ্যাঁ। তোমাকে কইয়া হ্যাঁ। খারাপ কিছু করে না। কি রে ইরফান, তুই কি পোস্ট দিছস? আল্লাহ। আপু তুমি অনেক কিউট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আরেক বলাইছে নেট নেট করতে ফোকেন। ইরফানের পোস্ট হচ্ছে একটা যুক্তিতে আর দিছে তো এই কারণে। কি যুক্তিতে? দেখি তো আমি একটু, আমি তো দেখি। শব্দ ছাড়া বলো। শব্দ ছাড়া মানে মনে মনে পড়বো? হ্যাঁ। পরিশ্রম কি? কি? পরিশ্রম? ওই তো একই কথা। পরিশ্রম। তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। কাঠগোলাপ, হ্যাঁ কাঠগোলাপ তুমি অনেক আগে কমেন্ট করতা, তুমি কি সেই কাঠগোলাপ? আপু তুমি ভালো আছো? তোমার আমি অনেক পছন্দ করি, আমি ইটালি থেকে দেখতেছি। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, কালকে বাবুর সাথে দেখা করে আসছি। হ্যাঁ আপু তুমি লাইভ করতে থাকো, হ্যাঁ আর অনেকক্ষণ আমি লাইভ করবো, আমার লাইভ করতে আজকে মজা লাগতেছে। 2 দিন ধরে লাইভ করতেছো তুমি, তোমার ফ্যানদের এত ভালোবাসা তুমি। হ্যাঁ গতকালকে লাইভ আসছি আমি, 12টার আগে আসছি না, এতক্ষণ টানা 2 দিন লাইভ করলাম, পুরোটা লাইভ দেখে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, একটু পরে লাইভ শেষ করবো, তুমি তাড়াতাড়ি ঘুমাইতে পারবা। লাইভ দেখতে ওমা ভালোই লাগে, কিন্তু আমার পা ঝিনঝিন দিছে। ওমা গো। আপু তুমি কেন মেসেজ পড়ো না? পড়ছি, এই যে সব মেসেজ পড়ছি। সাভারে থাকো? হ্যাঁ আপু সাভারে থাকি। কিতা করো আফা? বইয়া রইছে আফা। আমার ওই আরেকটা ফোন, ইরফান ওই ফোনটা দে তো, আমার এমনি নুয়ে নুয়ে কমেন্ট পড়তে অনেক কষ্ট হইতাছে। খবরে দেখছি একটু আগে নেট থাকবে না, আসলে কি নেট থাকবে না? ই দাও তুমি ওই ফোনটা দাও, আমি একটু কমেন্ট পড়বো, এরম নুয়ে পড়তে পারছি। ও সরি আমি দেখিনি।
ওই ভাইয়া কি ঘুমাইছে রে? কেন ঘুমাইছে? কিছু লাগবে না, চা খাবো না, আর ঘুমাইতে পারবো না, চা খাবো না। আচ্ছা দাঁড়াও, আমি একটু এখান থেকে কমেন্টে ঢুকতেছি, বুঝছো? এখান থেকে আমার সামনে কমেন্ট আসতেছে। আপু তোমাদের সাথে দেখা করার অনেক ইচ্ছা, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি রিপ্লাই দাও না কেন আপু? তুমি রিপ্লাই দাও না কেন আপু? কেন দাও না? দিয়ে দিলাম। আপু ফার্স্ট টাইম আপনার লাইভে কি লাইভ দেখছি আজকে। আয়াতের ভিডিও দেখে আমার কান্না চলে আসছে। আমিও একটা মা আপু, আমি বুঝি। আপু প্লিজ আয়াতকে রাখেন আপনার কাছে। আপু আয়াত যখন থাকবে অবশ্যই রাখবো, কেন রাখবো না। অনেক অনেক ভালোবাসা তিশু আপু, থ্যাংক ইউ সো মাচ। ভোট কারে দিবা? একমাত্র আমার জামাইরে। আমি আমার জামাইরে ছাড়া কাউরে ভোট দিব না। অনেক অনেক ভালোবাসা তিশু আপু। উম্মে সাইফুন, থ্যাংক ইউ আপু। আমার নামটা বলো। আলিনা আইরিন, তোমার নামটা খুব সুন্দর আর ইউনিক। আপু আমার নামটা নিবেন। আজিমা জুনু। হেই জুনু আপু, আয়াত কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। সত্যি নেট থাকবে না? আসলে কি সত্যি নেট থাকবে না? আমি তো জানি না, আমার তো তোমরা কনসিস্ট করে দিতেছো। ভালোই হবো, কদিন ব্লগ বানাইতে হবে না কিছু। আপু তোমাকে সামনে থেকে দেখার এক আকাশ পরিমাণ ইচ্ছা আমার। আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করুক। আপু আমার নামটা নিলাম না কেমন পসা? এই মিষ্টি শ্রাবন্তী না, পসা নাই যে নাম নিছিলাম। পায়ে মশে কামড় দিছে নিচে নামানোর পরে। আমি হচ্ছে যেদিন আয়াতের সাথে আমার দেখা হয়েছে, ওই দিনও আমার অনেকের সাথে দেখা হয়েছে। আয়াত সহকারেও অনেক আপু ছবি তুলে নিয়ে গেছে। কিছু মনে না করলে একটা কথা বলতাম, আপনি সাভার কোথায় থাকেন? সাভার ডিএইচএস থাকি আপু, মনে করার কি আছে এতে আবার? আমার নামটা না উম্মে তাসফিয়া ইসলাম রোজা, ইন্ডিয়া থেকে দেখতেছি। থ্যাংক ইউ আপু। আপু আপু তুমি অনেক ভালো লাগে আমার। কোনো আপু নাই, বড় আপু হবা আমার। রৌনক জাহানুল, আমি তোমার বড় আপুই মনে করো, আপুই তো ডাকতেছো, তাহলে তো বড় আপুই। ওই আয়াতের মা যে তোমার ব্লগে আজকে কমেন্ট করছে, দেখছো তুমি? ওই কত স্পেস দিয়ে কত দিয়ে কমেন্ট করছে, দেখছি বোন, আমি উত্তরও দিছি বোন। ভাই টাইপিং এর আপু আমার কমেন্টটা পড়ো। এই যে কমেন্টটা পড়লাম। আমার তো জামাই নাই আর আমার এনআইডি কার্ডও নাই। আরে আমার নিজের এনআইডি কার্ড এখনো হয় নাই, হচ্ছে। আপু তুমি কাউকে ছোট করে কথা বলো না, সবাইকে অনেক সুন্দর করে সম্মান করো, কিন্তু ইরফান আজে বাজে পোস্ট করে, এসব করতে না করো। ইরফানের জন্য মানুষ তোমাকে ভুল বুঝে। শাওন চৌধুরী আপু, ইরফান আমার বাসায় থাকে দেখি কি ওরে আমি কিনে নিছি? ওকে আমার কিনা গোলাম যে আমি ওকে যা বলবো তাই করবে? যার যার একটা পার্সোনালিটি আছে, সো ওইটা আমি সবসময় মেনটেন করি। আমি তোমাদের ভাইয়াকেই কখনো কোনো কিছু না করি না, বা কারো পার্সোনাল স্পেসে আমি ঢুকতে চাই না। কে কি করবে তার ফেসবুক, সে কি করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার ফেসবুকে যেমন আমি কারো কথায় কোনো পোস্ট দিব না, ডিলিটও করবো না, যা দিব আমার ইচ্ছে। তো সবারই যার যার পার্সোনাল ব্যাপার থাকতে, এখন ওর উপরে যে আমি চাপাই দেই। যেমন তোমাদের আপু কখন আমার ফেসবুকে এখানে কোথাকুতি করে না, খালি আমার হোয়াটসঅ্যাপে আসে। হ্যাঁ হোয়াটসঅ্যাপে থাকি, তোমাদের ভাইয়ার আকাম কুকাম হোয়াটসঅ্যাপই করছে এই জন্য। আর যাই হোক, তোমার হচ্ছে কি যেন বলতে গেছি, এই জন্য যে আমি যদি এখন ওকে বলি ইরফান তুমি এই পোস্ট দিবা, এই পোস্ট দিবা না, ইরফানের মাথায় কি আসবে? আমি আজকে মামির বাসায় থাকি দেখে হয়তো আমার এতটুকু অধিকার নাই যে আমি একটা পোস্ট দিব বা আমি এই জিনিসটা করবো। সেটা আমি কখনোই কারো স্পেস নষ্ট করতে চাই না। যে যেরকম স্বাধীনতা নষ্ট করতে চাই না, যে যেরকম সে সেরকম কমফোর্ট থাকুক। সবাই বড়, ও বড় হয়েছে, ও ছোট না, ও ভালো মন্দ বুঝে। আপু আমি আপনার ভিডিও সবসময় দেখি, আমার অনেক ভালো লাগে। শরীফ মাহমুদ, থ্যাংক ইউ। আর অবশ্যই ওর বলার অধিকার আছে, ও তো মানুষগুলোকে সামনে থেকে দেখছে। ওর কার প্রতি কার কি, আমার যে কাউকে ভালো লাগলে সেটা আমার এই বাসায় যারা আছে সবার ভালো লাগতে হবে। আমি কাউকে সম্মান করলে যে বাসার সবাই তাকে সম্মান করবে এমন তো না, বা আমি ধরো কাউকে অপছন্দ করি ওদের অপছন্দ করতে হবে সেটা তো না, এটা যার যার ব্যাপার। ভাই আর ভালো লাগতেছে না ভাই। কি ভালো লাগতেছে না? তুমি লাইফটা শেষ করো। কেন? বিকজ আই নিড ইউ। আমার নামটা নেয় না বেয়াদব সেরি, আনিস্তা রহমান। দেখছো আমারে কি কয় আমার ফ্যানরা? ঠিক আছে না এতক্ষণ লাইভ করতেছ আসলে তুমি দেখছো, আমি আর কমেন্ট পড়তাম না। আপু আয়াত কি আলিশার কথা কিছু জিজ্ঞেস করে নাই? হ্যাঁ ও তো যাওয়ার আগেই বলছে যে আম্মু আলিশাকে নিয়ে আসবা, যাওয়ার আগেই বলছে। যাওয়ার পরে বলছে আলিশাকে কেন আনো নাই? পরে আমি যখন বুঝাই বলছে, ও বুঝতে পারছো যখন জন্মদিনের সময় আসবে তখন তো দেখ ভাই, ওরা ভাই বোন। সো দুনিয়া উল্টায় গেলেও ওদের দেখা হবেই। আর আমি ওই মা না যে আমার ছেলে মেয়ে একজন একজনকে চিনবে না। আমার চরম শত্রুর বাচ্চারই যেহেতু আমার আলিশা ভাই হিসাবে জানে, চিনে, সো আমার আয়াতরে কেন চিনবে না? অবশ্যই চিনবে। ওর 3 ভাই বোনকেই ও চিনবে আলিশার।
আপু আয়াত পুরা তোমার মতো হয়েছে, থ্যাংক ইউ। কারণ কোনো থার্ড পার্সনের কথার উপর ডিপেন্ড করে আমার মেয়ের তার ভাই বোনদের থেকে ভালোবাসা আমি দূরত্ব কখনোই করব না। আমার মেয়ে তার ছোট ভাইকেও চিনে, তার বড় বোনকেও চিনে, তার বড় ভাইকেও চিনে, আর আমার মেয়ে সবাইকেই চিনবে, ঠিক আছে? ও কিন্তু আয়াতকেও চিনে, ওর বড় ভাই দাদা, ও দাদা বলে, আর আকসাকে তো আপা বলে, আর হচ্ছে আয়াসকে তো আয়াস বলে ডাকে, এটা তো তোমরা দেখছো, ভাই বলে, আর বলে হচ্ছে আশ আশ বলে। সো ও সবাইকেই চিনবে। এতে এর জন্য যদি কেউ আমাকে বলে ভিউ ব্যবসায়ী বা কোনো কিছু বলুক, তাহলে তো আমি বললামই যে ওই যে আয়াসের নানারে টাকা দিছি, ওইটা আয়াসের ছবি দিয়ে উঠে দিছি, শেষ, সিম্পল একটা অ্যান্সার। তোমরাও দিয়ে দিবা, যারা আমার ফ্যানরা যুদ্ধ করো, কমেন্টে রিপ্লাই দিবা যে ওর নানারে দিছে লেগে ওর ছবি দেখায় উঠাইতেছে। এরপর থেকে সামনের পাশের ছবি দিব, পিছনের দিব না, আর পুকিমুকির ছবি দেওয়া যাবে না, ওর একটা মান সম্মান আছে না? ও তো বড় হয়ে কইব যে আম্মু তুমি আমার পুকির ছবি কেন দিছো? হ্যাঁ, 4 ভাই বোনের মধ্যে ওদের তো সুন্দর সুন্দর সোজা ছবি দিছো, আমার পুকিটার ছবি কেন দিছো? আসলে ওই ছবিটা আমার সামনে আসছে, ওর পা গুলো ওটার মধ্যে একদম গুল্লুস মুল্লুস লাগতেছে, এই জন্য ওর ওই ছবিটা আমি দিছি। আমিও সাভারে আছি তাই বললাম আর কি। ও আচ্ছা, সাভার কোথায় আসছো বলো? এসিটা ছাড়ছো, আমার শীত লাগতেছে। আর যদি লাইভটা শেষ করতে হ, লাইভটা শেষ করবো।